এবার সাকিবের এক্সপ্রেশনে মুগ্ধ করেছে সবাইকে। এদিকে আবার দেবকে মেগাস্টার মানতে নারাজ অনেকেই। বাংলাদেশি সিনেমার ইতিহাসে এমন অনেক মুহূর্ত এসেছে যেগুলো যুগ ধরে দর্শকের মনে থেকে গেছে, কিন্তু সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ঈদের সিনেমা তাণ্ডবের একটি দৃশ্য যেন সবাইকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। একটি দৃশ্য যেখানে শাকিব খান মাটিতে বসে খাবার খাচ্ছেন, আর সেই মুহূর্তেই তার চোখ মুখে যে যন্ত্রণা, অভিমান আর আত্মসমর্পণ ফুটে উঠেছে। দর্শকের ভাষায় এই এক্সপ্রেশন কোনো সাধারণ অভিনেতার পক্ষে দেওয়া সম্ভব না। মাত্র 28 দিনের শুটিং শেষ হওয়া সিনেমায় এভাবে নিজেকে উজাড় করে অভিনয়, এটা অনেকের পক্ষে সম্ভব না। শাকিব খান শুধু অভিনয় করে না, চরিত্রের সাথে মিশে যান, যার প্রমাণ এই একটি দৃশ্যেই বহুবার পাওয়া গেছে। একজন লিখেছেন, পৃথিবীর অনেক সুপারস্টার আছে, কিন্তু মাত্র 28 দিনের শুটিংয়ে এত নিখুঁত পারফরমেন্স এটা একমাত্র শাকিব খানই পারেন। আরেকজন বলেন, এই লেভেলের অভিনয় কি সবাই পারে? যতবার দেখি ততবার অবাক হই। এমন পারফরমেন্স দিতে হলে হৃদয় থেকে শিল্পী হতে হয়। এমন অভিনয় কেবল অভিজ্ঞতার ফল নয়, এটা এক প্রকার শিল্প। শাকিব খান কেবল একজন তারকা নন, তিনি নিজেই একটি চলমান প্রতিষ্ঠান। এদিকে কলকাতার নায়ক দেবকে নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। তার আসন্ন সিনেমার ট্রেইলারে দেখা হয়েছে মেগাস্টার দেব, আর এতেই শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা, বিতর্ক। দর্শকের একাংশ বলেছেন, মেগাস্টার তো কাজ দিয়ে প্রমাণ করতে হয়। শাকিব খানকে যেমন আল জাজিরা পর্যন্ত মেগাস্টার উপাধি দিয়েছে, দেবকে কে দিল? অনেক প্রশ্ন তুলেছে যারা সিনেমায় দেশের বাইরের মার্কেটে চলে না, যার সিনেমা আমেরিকার মিডল ইস্টে রিলিজ পায় না, তাকে মেগাস্টার বলা আসলেই হাস্যকর। তুলনা করে অনেকেই বলছেন, শাকিব খানের সিনেমা আন্তর্জাতিক মানে পৌঁছে গেছে। চরিত্রের ভেতরে ঢুকে যেভাবে তিনি নিজেকে বিলিয়ে দেন, এটা বিরল। তাণ্ডব সিনেমা এই প্রজন্মের জন্য এক অন্যান্য উদাহরণ। আর শাকিব খানের এই ন্যাচারাল, হৃদয় ছোঁয়া অভিনয় বারবার প্রমাণ করেছে তিনি শুধু মেগাস্টার নন, তিনি বাংলাদেশের গর্ব এবং একজন বাস্তব শিল্পী।